নমস্কার, আমি অভিজিৎ কে এম আর সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগছেন। সেই সব বন্ধুদের জন্য বেশ কিছু কথা বলতে চাই। আমি সবসময় আমার বাস্তু রিলেটেড বিভিন্ন ভিডিও দেখেন বা ক্লিপস দেখেন এবং নিউমারোলজিস্ট হিসেবে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি, যে প্রচুর মানুষের জীবনে আছে যারা সংগ্রাম করে চলেছেন কিন্তু জীবনে সফলতা পাচ্ছেন না। এটা নিয়ে আক্ষেপ থাকে বা এরকম বহু সংগ্রামের জীবন দেখা যায় যে তাদের অর্থের সমস্যা, তাদের জীবনে রিলেশনের প্রবলেম, বিভিন্ন রং ডিসিশন নেবেন এরকম অনেকে ভাবেন বা ভাবছেন। হয়তো যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে কখনোই ভাববেন না এটা কাকতালীয়ভাবে পৌঁছেছে। এটা পৌঁছাবে আপনার কাছে তখনই যখন ইউনিভার্স আপনার সাথে আছে এবং আপনি এমন একজন মানুষের কথা শুনছেন যে তার জীবনেও কিন্তু বহু ঘাত প্রতিঘাত খারাপ সময়ের মধ্যে দিয়ে পেরিয়ে এসছে, কিন্তু জীবনে লড়াই করার মানসিকতা কিন্তু আমার মধ্যে ছিল। হয়তো ঈশ্বর এবং ইউনিভার্স আমার সাথ দিয়েছে এবং আপনাদেরও সাথ দেবে, এটা বিশ্বাস করতে হবে। জীবনকে শেষ করে দিলেই কিন্তু সব কিছুর মুক্তি পাওয়া যায় না। জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের স্বাদ আপনাকে ঈশ্বরই দেবে বা ইউনিভার্স দেবে, এটা বিশ্বাস রাখতে হবে। গভীর অন্ধকারের পরে আপনার জীবনে কিন্তু আলো ফুটবে। হতে পারে এই যে ক্রাইসিস পিরিয়ড আপনি যাচ্ছেন, এটার মাধ্যমে ইউনিভার্স আপনাকে অনেক কিছু শেখাচ্ছে। আগে হয়তো আপনি অনেক কিছু পেয়েছেন, পেরিয়ে পাওয়ার পরে হয়তো অনেক কিছু হারিয়েছেন, কিন্তু সেটার মধ্যে হয়তো আপনার কোনো ভুল ত্রুটি ছিল। হয়তো আপনি বা বুঝছেন, হয়তো কেউ কেউ বুঝতে পারছেন না। এর সাথে জড়িয়ে আছে অবশ্যই আপনার ডেট অফ বার্থের কিছু কারণ। হতে পারে আছে বিশেষ করে বাস্তুর কিছু দোষ। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যেহেতু ইউনিভার্স বা ঈশ্বর চেয়েছেন তাই আমি অকাল্ট সায়েন্সে এসেছি এবং বহু মানুষের জীবনের সাথে জড়িয়ে পড়েছি, তাদের ভালো মন্দের সাথে জড়িয়ে পড়েছি, বিভিন্ন বাড়িতে ভিজিট করি, তাদের ভালো মন্দ কথা শুনি, তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করি। অবশ্যই যেহেতু এই বিদ্যাটা অর্জন করতে আমাকেও অনেক কষ্ট করতে হয় বা অর্থ খরচ করতে হয়েছে, তাই জন্য নির্দিষ্ট একটা ফিস নিয়েই করি। কিন্তু আজকের উদ্দেশ্য আমার কখনোই এটা নয়। একটাই কথা বলবো, যে ঈশ্বরের উপরে যদি বিশ্বাস রাখতে পারেন, ইউনিভার্সকে যদি মানেন, তাহলে পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলোর মোকাবিলা করার চেষ্টা করুন আর ভালো কাজ করার চেষ্টা করুন। যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো কি করে ওভারকাম করে বেরোতে হয় সেটার জন্য পড়াশোনা করুন দরকার হলে। তাহলে দেখবেন অনেকটা মনের জোর পাবেন এবং আপনি যখন আপনার মধ্যে যখন অরা বৃদ্ধি পাবে, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, তখন দেখবেন আপনি ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসছেন। আজকে এই ভিডিওটাও যে আপনার কাছে এসছে বা আসছে,
এটাও কিন্তু ঈশ্বরের একটা ইচ্ছা। অনেকেই আমি দেখি খুব খারাপ লাগে, নিজের জীবনকে শেষ করে দেয়। আমি জানি যে এর জন্য অনেকটা দায়ী তাদের বার্থ চার্ট অথবা তাদের বাস্তু। যেহেতু আমি এই বিদ্যাটা শিখেছি বা জানি, অনেকেই আমার পেজে অনেক রকম মন্তব্য করেন। আমি তাদের বিরুদ্ধে কখনোই দেখবেন না কিছু বলি, কারণ এটা তাদের ভুল নয়, তারা জানেন না এই শাস্ত্রটাকে। আমার জীবনেও বহু ঝড় গেছে, সেটা আমি যখন এই বিদ্যাতে এসেছি তখন বুঝতে পেরেছি তার কারণগুলো কি। আমি ঠান্ডা মাথায় সেগুলোকে কিন্তু সলভ করার চেষ্টা করেছি এই বিদ্যার মাধ্যমেই, এই বাস্তুশাস্ত্রের মাধ্যমেই। আমার বাড়িতে যদি কেউ যায় তাহলে সে দেখতে পারবে যে আমার বাড়িতে কিন্তু বহু বাস্তুর জিনিস লাগানো আছে। তো আমি কিন্তু নিজের জীবনে এটা আগে ইমপ্লিমেন্ট করেছি, তার ফল পেয়েছি, তারপরে কিন্তু আমি মানুষের কাছে পৌঁছেছি এবং আমার বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু তার থেকে উপকার পেয়ে আমার সাথে বারংবার যোগাযোগ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে। তারপরে আমি আরও যোগাযোগ বাড়াই যাতে তারা এই যে ফার্স্টেশনে তাদের বিভিন্ন পিরিয়ড গেছে সেখান থেকে কি করে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উপরে তোলা যায়। এবং অবাক কাণ্ড এটা জানবেন যে প্রত্যেকেই কিন্তু খুব খারাপ পরিস্থিতি থেকেই উঠে আসে এবং ঈশ্বরের অনেক কৃপা যে তাদের সাথে আমার একটা যোগাযোগ হয়ে যায় এবং তারা কোনো না কোনোভাবে বজরংবলীকে মানে। এটা বহু ক্লায়েন্ট আমাকে স্বীকার করেছে যে তারা বজরংবলী শরণাপন্ন হয়েছে এবং আমারও এটা ফিলিংস হয় বা ফিল করতে পারি আমি যে বজরংবলী আমাকে দিয়েই মনে হয় তাদের যে এই কাজটা করিয়ে নিচ্ছে। তো যাদেরকে আমার এই ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের একটাই বক্তব্য যে জীবনকে কখনো শেষ করে দেবেন না। একটা খারাপ সময়ের পরেই কিন্তু একটা ভালো সময় আসে। কোনো না কোনোভাবে দেখবেন আপনি যখন একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন, কারোর না কারোর মাধ্যমে ঈশ্বর আপনাকে পথ দেখিয়ে সেখান থেকে বের করে নেবেন, কারোর না কারোর মাধ্যমে। সেটা আমি হতে পারি, সেটা অন্য কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারে বা অন্য কোনো ভালো মানুষ হতে পারে। আপনার যদি অর্থের অভাব হয় সেই অর্থও দেখবেন আপনার কাছে পৌঁছে গেছে। কিন্তু যে ভুলগুলো পাস্ট লাইফে আপনি করেছেন চেষ্টা করবেন সেগুলো আর যেন রিপিট না হয়। এবং যখন মানুষ ইনকাম করে তখন নর্মালি তাদের নেচারটা চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হলে, হঠাৎ করে ভালো পরিবেশে ভালো জায়গায় পৌঁছে গেলে মানুষ পাস্ট লাইফটাকে ভুলে যায়। এটা কিন্তু একদম করা উচিত নয়। এবং পিছিয়ে পড়া মানুষদের চেষ্টা করবেন কিছু না কিছু হেল্প করা, সেটা খাদ্য দিয়ে হতে পারে, বস্ত্র দিয়ে হতে পারে, অন্যান্য আরও দিক থেকে হতে পারে। চেষ্টা করবেন তাদের সাহায্য করার এবং গরিব মানুষদের যত সাহায্য করবেন তত কিন্তু ঈশ্বর আপনাকে দুহাত ভরে দেবে। এটা ভেবে কখনো করবেন না যে ঈশ্বর আপনাকে দিচ্ছে, দেবে বলে আপনি করবেন। আপনার নিজের মন থেকে করবেন এবং যে যতই খারাপ মন্তব্য আপনাদের সম্বন্ধে করুক সেগুলোকে চেষ্টা করবেন না শুনে উড়িয়ে দিয়ে আপনি ভালো মানসিকতার পরিচয় দেবেন এবং যতই ঘাত প্রতিঘাত আসুক সেখানে হার মানবেন না। ধীরে ধীরে দেখবেন ভালো ভালো ভিডিও আপনার কাছে আসছে, ভালো মোটিভেশন স্পিচ আপনি দেখবেন আপনার কাছে আসছে। হয়তো আমার
এই ভিডিও দেখেও অনেকে ভালো লাগতে পারে বা নতুন করে বাঁচার আশা পেতে পারেন, সেই আশা নিয়ে আজকের ভিডিওটা আমার বানানো। নর্মালি আমি এই টাইপের ভিডিও বানাই না, যেহেতু প্রফেশনালি একজন বাস্তু কনসালটেন্ট এবং নিউমারোলজিস্ট, আমি আমার সাবজেক্টের উপরেই কথা বলার চেষ্টা করি। কিন্তু আমার কেন জানি মনে হলো এটাও হয়তো ইউনিভার্সের বা কোনো অ্যাঞ্জেল বা কোনো ঈশ্বরের কথা শুনেই আমি এটা বলছি যে ভালো কাজ করুন এবং ফার্স্টেশনের মধ্যে থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। একটাই জন্ম দিয়েছে, এখানেই এই পৃথিবীতে আপনাকে অনেক কিছু ভালো করার জন্য, ভালো কাজ করার জন্য ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। শুধু নিজের পরিবার নিয়ে ভালো থাকবো এটা শুধু চিন্তা করবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে হয়তো আপনার জন্য অপেক্ষা করে আপনার সাহায্য পাবে বলে, তাই নিজেও ভালো থাকবেন এবং অপরের কাছেও আপনার হাতটা বাড়িয়ে দেবেন, সাহায্যের হাত। যেরকমভাবে হয়তো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারাও হয়তো আরও 10 জনকে এই কথা বলতে পারবেন। সকলে ভালো থাকবেন এবং দুহাত ভরে ঈশ্বরের কাছে চাইবেন, চাইতে কোনো কৃপণতা দেখাবেন না। ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য বসে আছে, আপনাকে মন খুলে চাইতে হবে, বিশ্বাসের সাথে চাইতে হবে। এবং অবশেষে বলবো, বাস্তুশাস্ত্র এমন একটা জিনিস যেটার উপরে আপনার জীবনের অনেক কিছু নির্ভর করে। বাস্তুকে জানবেন, জেনে আপনার জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, বা যদি আপনি না পারেন কোনো ভালো বাস্তু কনসালটেন্টের সাথে যোগাযোগ করে নিয়ে, আপনার যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলছে মনে হয় তাহলে সেটা মিটিয়ে নেবেন এবং দান করবেন এবং মহিলাদের সম্মান করবেন। লাস্টে এই কথাটাই বলবো, যতটা পারবেন দান করবেন। হতে পারে আপনি বলতে পারেন আমার 10,000 টাকা ইনকাম, তাহলেও কিন্তু 500 টাকা বা 200 টাকা বা 100 টাকা একটা দরিদ্র মানুষকে আপনি খাওয়াতে পারেন। এবং বাড়ির যে মহিলা মা লক্ষ্মীর রূপ নিয়ে আছেন, মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, এদেরকে যতটা পারবেন সম্মান করবেন এবং কিছু কিছু জিনিস গিফট করার চেষ্টা করবেন। এতে দেখবেন আপনার সময় খুব তাড়াতাড়ি, খারাপ সময় কেটে যাবে এবং ভালো সময় উদয় ঘটবে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার, রাধে রাধে।